এখনো কিন্তু আমরা অগাস্ট মাসে যাইনি, আমরা এখনো জুলাই মাসে আছি। ক্যালেন্ডার বলছিল ৪ আগস্ট, কিন্তু রাজপথের মানুষের কাছে সেটি আর ৪ আগস্ট ছিল না, সেটি ছিল ৩৫ জুলাই। যেন দীর্ঘ অন্ধকারের শেষে ঈদের আগের চাঁদ রাত, যেখানে বিজয়ের আলো দেখা যাচ্ছে কিন্তু সূর্য এখনো ওঠেনি। বাতাসে তখন এক অদ্ভুত অনুভূতি, ভয়, উত্তেজনা, অনিশ্চয়তা আর অদম্য প্রত্যয়ের মিশেল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জুলাইয়ের শুরুতে যে আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে, তা একের পর এক রক্তাক্ত ঘটনার মধ্য দিয়ে রূপ নেয় বৃহত্তর গণ অভ্যুত্থানে। ৩১ জুলাই পেরিয়ে আন্দোলনকারীরা ঘোষণা দেন স্বৈরশাসনের অবসান না হওয়া পর্যন্ত জুলাই মাস শেষ হবে না। তাই ১ আগস্ট হয়ে যায় ৩২ জুলাই, ২রা আগস্ট ৩৩ জুলাই, ৩রা আগস্ট ৩৪ জুলাই এবং ৪ঠা আগস্ট প্রতীকী ৩৫ জুলাই। এই দিনে আন্দোলনের সমন্বয়কেরা ঘোষণা করেন সর্বাত্মক অসহযোগ কর্মসূচি। রাষ্ট্রীয় কাঠামো কার্যত অচল করে দেওয়ার আহ্বান ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। কর না দেওয়া, সরকারি নির্দেশনা উপেক্ষা করা, প্রশাসনিক কার্যক্রমে অসহযোগ, সবকিছু মিলিয়ে যেন ক্ষমতার ভিত্তির নিচে জমতে থাকে নীরব ভূমিকম্প। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন শহরে রাজপথ ভরে ওঠে মানুষের ঢলে। শিক্ষার্থী, অভিভাবক, শ্রমিক, পেশাজীবী সব শ্রেণী পেশার মানুষ এক কণ্ঠে দাবি তুলতে থাকেন পরিবর্তনের। আন্দোলনকারীদের বিশ্বাস ছিল শেষ মুহূর্ত আর খুব দূরে নয়, যেন ঝড়ের আগের সেই নিস্তব্ধতা, যখন সবাই বুঝতে পারে বড় কিছু ঘটতে চলেছে। পরদিনের ঢাকা মার্চ কর্মসূচিও ঘোষণা করা হয় এই ৩৫ জুলাইয়ে। আন্দোলনকারীদের কাছে সেটি ছিল চূড়ান্ত অভিযানের ডাক। লক্ষ্য একটাই, রাজধানীতে সমবেত হয়ে পরিবর্তনের শেষ অধ্যায় রচনা করা। পরদিন প্রতীকী ৩৬ জুলাই বা ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। তাই অনেকের কাছে ৩৫ জুলাই ছিল বিজয়ের আগের রাত, যে রাতে ক্যালেন্ডারের সংখ্যা নয়, মানুষের সংকল্প ইতিহাস লিখছিল। সেই কারণেই ৩৫ জুলাই শুধু একটি প্রতীকী দিন নয়, এটি গণ অভ্যুত্থানের সফলতার আগে শেষ প্রহর, এক ঐতিহাসিক চাঁদ রাত, যার পরেই আসে নতুন ভোর। নিউজ ডেস্ক, ২১শে টেলিভিশন।